বলছি চলে বলে গাড়িটা বসলি এই মর্তের বুকি শুধুমাত্র আমার আমার নীল অপচার করার জন্য। তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে অনুরুদ্ধকে জন্ম দিব ওই সরকার গর্ভে, আর উষাকা জন্ম দিব ওই মেনকার গর্ভে। বাড়ির মালিক একটু গ্রিম রুমে দেখা করে যাবেন। বাড়ির মালিক। ওগো ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো। সত্যি আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা, আমি মা হতে চলেছি। আমার মনের আত্মগোপনের কথা আমি কার কাছে খুলে বলবো? রয়েছে ঝিয়ার দাসী, ঝিয়ার দাসীকে ডেকে এই মুহূর্তে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? যাই রানীমা। প্রণাম রানীমা। আশীর্বাদ করি মা, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। থাম থাম, ওই যাচ্ছ থাম। এ কি করছো দাসী? আশ্চর্য তো। দাসী কি হলো? তুমি কি আমার মাথার উপরে উঠবে? কেন আপনার মাথার উপরে উঠবো বলেন তো? তুমি যেমনি ভাবে আসছো মনে হচ্ছে আমার মাথার উপরে উঠবে। আর আপনি যেভাবে ডাকলেন, কেন? এভাবে কখনো মানুষ ডাকে? কেন, কি হলো কি? এমন সময় ডাক দিলেন। কেন রে, কি করছিলি? ডাকলো দিলেন, আপনি আগে ডাকেন না একটু পরে ডাকেন? কেন, কি করছিলি তো? আর পায়খানা করে খাচ্ছিলাম। ছি ছি, তুই আর কোনোদিন ভালো হলি না। কি শেষ মাস তুই পায়খানা খেলি? হাট! আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তুই সেটাই বল। পায়খানা পায়খানা হজম করতে পারবি? তুই না বললি পায়খানা খাচ্ছিলাম। কেন, কি হয়েছে বলেন তো? দাসী আর ঘন ঘন পেটে হাত দিচ্ছেন কেন, কি হয়েছে? আমি জানো কি সপ্তমাসের অন্তঃসত্ত্বা। এটা কি রে বহিন? আমি জানি না। সলতা ফলতা, এটা খুলে দে তাহলে মাথাটা ব্যথা করবে না, ঠিক আছে? এটা টাইট হয়ে আছে। ঠিক ঠিক। হ্যাঁ, কি এটা? আমি জানি না, হ্যাঁ, মানে সন্ধ্যাবাদী দিদি বলছে। ও সন্ধ্যাবাদী দিবেন, তাহলে যে ভোলা বাবা আছে দেন। শোনো দাসী, আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ। বুড়ি বয়সে? আপনার 86 বছর বয়স। দাসী জল নিয়ে এসো, জল তাড়াতাড়ি নিয়ে এসো। আরে তিরপালটা খুব ঠান্ডা রে। মাথায় জল ঢালো। তিরপালটা খুব ঠান্ডা রে। ওই কেন মারছি ওকে? মারবো না, কি করবো? কেন? হ্যাঁ, মারলে কি? কেন মারছি ওকে? মারবো না তো কি? আমার মুখে জল দিচ্ছে কেন? তুই রানীমা দেখে না অজ্ঞান হয়েছিলি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তাহলে আমি অজ্ঞান হয়েছি? হ্যাঁ, আমি এই তিরপালটাতে শুয়ে দেখলাম, কালো তিরপালটাতে যে আমার সাথে মিলছে কিনা। মিলেছে। একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। হতেও পারে। হাই বা, বুড়ি বসে ছোঁয়াল নিচে কি? দাসী ভগবান ভগবান, মা মনসা কোনটি আছি? ভিতরে আছি? ভিতরে ওই যে দেখা যাচ্ছে বুড়ি বসে ছাল দিতিলু। বাবা মনসা। ভাই আগের তো ঠিক বললি, মা মনসা। ও, পরেরটা কেন বললি? আর বাচ্চাই যদি দিবি তা আমার পেটে দে, নালে এর পেটে দে, নালে এর পেটে দে। না এর পেটে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। তারপরে বুড়ি বসে বাচ্চা নিয়ে নিচ্ছেন। দাসী এভাবে বলে আর তুমি আমায় লজ্জা দিও না। আপনার শখ কম নাই। জানো কি? আমি শাক খাবো। কি? ভীষণ ইচ্ছে করছে শাক খাওয়ার। তা ভুতুয়া শাক নিয়ে যা। আসছে খাবে। ভুতুয়া শাক ভালো জানেন? তাই জানো হাগা ভালো হবে। আমি কি কি শাক খাবো? হ্যাঁ, আপনি 7 খাবেন? হ্যাঁ। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? সত্যি তাই? আপনার পেট দেখে বোঝাই যায় না, বলেন। আমি বলছি হ্যাঁ। ইয়ো কি দাসী শাদি জোগাড় করো তাড়াতাড়ি। ও কি দাসী
এমন এক চাটি দিন না। তুই ঘুরছিস কেন? কে ঘুরছে? তুই ঘুরছিস তো আমাকে হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে না? আমি ঘুরছি না, তুই কি করছিস? আমি নাচ করছি। এ মা, এটা ঘুরে ঘুরে নাচ করছিস? হ্যাঁ আমিও ঘুরে ঘুরে নাচবো। ঠিক আছে। বলেন কি খাবে? আমি কি খাবো জানো? বলেন। আরে চালি ভাজা মটর ভাজা তাতে দিও দাসী আদার কুচা গো কপিদাসী সেও সাদ খাবার ইচ্ছে নাচছি রে, নাচছি রে। এটা কি নাচ রে? তুমি নাচছো? ওই, এটা কি নাচ? এটা খুচরা নাচ। ওই যে, নাচটা ভালো লাগলো না। ভালো লাগলো না? ঠিক আছে, এবার তোরা নাচছি তো, তোদেরকে থামতে পারছি না, জানিস? ঠিক আছে, ভালো করে দিবি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে নাচবো এবার। তোমরা শুনেছো আমি কি বললাম? চাল ভাজা না কি বললেন? হ্যাঁ, চাল ভাজা মটর ভাজা। মটর ভাজা, তাতে দেবো আদা পচা। পচা না, দাম বেশি বলে? না দাসী, আদাকে ছোট ছোট করে কাটতে হবে, ও মানে কুচি কুচি করে কাটতে হবে। মুই থেতেলে দিম, হবি না? হবে। হবে, হ্যাঁ ঠিক আছে। আনিলা বাবি গঞ্জিরি বেগুন ভাজি পাকু হাতে পানির খিরি গো কি দাসী সেই সাথে খাবার ইচ্ছে আয় কি ওরে অত খবরদার ঝুঁকাবি না, যদি দুটা খুলে পড়ে যায় কি করবি? কি বললি? কানের এগুলা যদি দুটা খুলে পড়ে যায়? খুলবে না। ভালো করে লাগা আছে দেখ, হ্যাঁ মুই সুতার মতো নিচু, মুখ খুলে পড়বি না। আমি আর কি খাবো জানো? কি বলেন? আরে আখারে মাটি ভেটির খোল তাতে দিও মই সেরি দয় গো কি দাসী সেই সাথে খাবার ইচ্ছে হয় কি ওরে কোথায় যাচ্ছে? হ্যাঁ, কেন নাচছি রে? এটা কি নাচ? এ মা, নাচটা বুঝতে পারলি না? না। এটা দু ফাঁকা না, ওই যে, দু ফাঁকা নাচ। আচ্ছা দাসী, কেন মা হাসিস? দাসী। মা উল্টি উল্টি হাসে এরা। নাচিম পছন্দ বলে হয় না আমার দু ফাঁকা নাচটা। হ্যাঁ, পছন্দ হচ্ছে? ওই! ঠিক আছে। তুমি যেভাবে নাচছো নাচতে নাচতে কি তুমি করতে হয়ে যাবে? আপনার মাথা খারাপ হয়ে গেছে বলেন? কেন আমার মাথা খারাপ হয়েছে? আখার মাটি, ভ্যাটের খই, মোষের দই, হ্যাঁ বলেছি তো আমি, এগুলো কেন খেতে যাবেন? আমি খেতে চাইছি, ভীষণ ইচ্ছে করছি। আচ্ছা, এই মাটি খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? দাসী, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার কয়েক মাসের পর বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য খেতে হয় এবং খাওয়াতে হয়। ও, মই বাপু মাটি খাম না, পড়া মাটি। ওই পোড়া মাটি না খেলে তোর বাচ্চার মুখে লাল পড়বে। ও, পোড়া মাটি না খেলে আমার বাচ্চার মুখে লাল পড়বে? হ্যাঁ। লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দেবো গলাতে। বালতি বেঁধে দিলে তো লালটা পড়বে। তাহলে হয়ে গেল। দাসী, কি তাহলে অবিলম্বে শাদির আয়োজন করো। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি। এসুন এসুন, এগোন এগোন। নাইলে ভাই
এ ভাই কি করবি এখন বলতো? বাজারে। বাজারে আমরা একাই যাবো? কি করবি? নকরি কিটা কোথায় আছে? ওই নকরি, নকরি রে, যাবি না? কেন রে? ওই শোন এখানে আয়, হারামজাদা। যাই যাই যাই। ওরে ভোডাফোনের মোবাইল তুই আমায় কিনে দে না রে, আমি ফোন করব হ্যালো করব সকাল দুপুরে, আমি ফোন করব হ্যালো করব সকাল দুপুরে, আমি ফোন করব হ্যালো করব সকাল দুপুরে। আচ্ছা কি ব্যাপার, ঘটনাটা কি? কাকে ফোন করবি তুই? তোকে? হয় ঠিক বলেছিস, না রে তোর কেন আমার বিয়ানকে ফোন করবো? এই, আর মুই কি সকাল? বিয়ান সকাল। আচ্ছা ঘটনাটা কি, কারণটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি বল? এই একটা একটা বল না, কেমন কি জানিস? কেন? মানে আমাদের রানীমা আছে না? হ্যাঁ না আমাদের রানীমা, হ্যাঁ। আমাদের রানীমা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস? ও রানীমা সপ্তম মাসের ওলতা সলিতা? হ্যাঁ, কি করে বুঝাবো একে বলতো? না কি এখন বলতে? আরে আমাদের রানীমা গর্ভবতী, গর্ভবতী। গোবর খাকি দেখ, বলছি যা বলবি একবার প্যান্ট খুলে বল। নাই রে শোন, আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। রানীমা ডেলিভারি? মাগে মরি মা, বুঝলি না? তো কি করে বুঝাবো বল? কথা বলা ঢঙে নাই তোর। কি করে বুঝাবো? তুই হচ্ছে বেটা ছেলে, আমরা যে মেয়ে ছেলে বল। বুঝলাম বুঝলাম, ডেলিভারি মানে প্রেগনেন্ট তো। কিন্তু রানীমার বয়স কত রে? 86 বছর। 4-6 বছর। আরে এই বয়সে এরকম কি করে হলো রে? হ্যাঁ দেখ, তখন তোকে আড়ারলিং এর কথা বলবো নাকি? কোন রাস্তা দিয়ে আসলো রে? দেখ এই যে এটা দিয়ে আসছে, এই শোন, হ্যাঁ গাছ থাকলে ফল হবে জানিস? না এটাও কথা ঠিক, গাছ থাকলে ফল ধরে, কিন্তু বুড়া গাছের ফল একটু ক্যাট হবে। হ্যাঁ, হ্যাঁকা ব্যাকা টেড়া হবে। তাই কি করতে হবে জানিস? কি করতে হবে? 7 মাস পূর্ণ হচ্ছে, সাদের বাজার করতে যেতে হবে। ও মা, হ্যাঁ রে, সাদের বাজার করতে? তাই নাকি? হ্যাঁ। তাহলে দেরি নয়, কিন্তু এই এখনই যেতে হবে? এক্ষুনি মানে রানীমা বলেছে হ্যাঁ। যদি আমাদের বাবু যদি সাজার আয়োজন না করে তো রাগ করে চলে যাবে বাবার বাড়ি সাত খেতে, জানিস? ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু না, আমরা যেতে দেবো না, না। আমাদের এখানে সাদের ব্যবস্থা করবো। ঠিক, চল চল বাজারে চল 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 আমরা লয়া বাজার যাবো। লয়া বাজার না নয়া বাজার? চল। লয়া বাজার নয় এটা, চল। আরে ও ড্রাইভার বাবু করে দিলি কাবু। কে রে? ড্রাইভার বাবু ও কি করে কাবু করলে জানিস? কি করে? ওরে দুই হাতি ধরে হ্যান্ডেল আমার গাড়ির ট্যাঙ্কিতে পাইপ ঢোকায় ভরে দিলিতে, আমার গাড়ির ট্যাঙ্কিতে পাইপ ঢোকায় ভরে দিলিতে। কলা হ্যাঁ, এটা পাকে নাই, ইমা কাঁচা। এটা নগেনের কলা, এই ওর বাগানের কলা। অন্য ওর বাগানের কলা। তো কি? এই যে বাজারে চলে এসে দেখ, বুঝে যে দাদু আপনার কিসের দোকান? হ্যাঁ, কিসের দোকান আপনার এটা? টিপাটিপি করছেন কেন? মিষ্টি কত করে কিলো? পিস হিসাবে পিস। পিস? তাহলে 7 পিস। আপনার কিসের দোকান? টাকা, এই যে টাকা দিবেন, ক্যাশিয়ার। টাকা দেবো। দাদা একটা কথা জানেন, 5,500 টাকার নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? আরে মশাই
টাকা আজকে না হোক কালকে না হোক, আরে বেঁচে থাকলে টাকা দিবই, মেরে খাবো না। কিন্তু আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। হ্যাঁ, এই এখানে এটা সিঙ্গালার দোকান, এটা বর্তমানে মিহি জানা দেন তো, বর্ধমানের মিহি 50 গ্রাম দেন, হয়েছে? আচ্ছা ঠিক আছে। তোমার এটা কিসের দোকান গো? এটা কিসের দোকান? খা খা। ও কাকা, 12 ভাজা 1 কুইন্টাল দাও তো। হ্যাঁ, তা আপনি বেশি আমি দাম জানেন না? দোকানদারকে সহ ওজন করলে 1 কুইন্টাল হবে না। 1 কুইন্টাল দেন তো। ও কত করে কুইন্টাল বললো? আচ্ছা না, কত 1 করে কুইন্টাল কুইন্টাল? নাই। নাই, কত করে কুইন্টাল? এই, 12,000 টাকা কুইন্টাল, তাহলে 25 গ্রাম দেন। 25 দেন। খুচরো নাই, বুঝতে পারলেন? 3,500 টাকা নোট আছে। হ্যাঁ আচ্ছা চল 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 তাড়াতাড়ি হইস। চল নে, 7 নে। আচ্ছা বাজার গেলে নে আর চল। ওই গো আনিমা, আনিমা নয় রানিমা। ওকে মাও, এ মাও না রে মা। আনিমা খাবে তো কত খুশি, দেখো না। বাপরে, রানীমা হাসে তো মুখটা করে 20 পয়সার মতো হয়ে যেত। 20 পয়সা ওটা কেমন রে? আগে পুরানো যুগের 20 পয়সা গুলো পাওয়া যেত না। ও হ্যাঁ, ভিতর থেকে হাসছে। দেখো একবার হাসেন তো। এই যে নিয়ে আসো নিয়ে আসো, 7 কিলো নিয়ে আসো। এই যে দেখ, বাপরে 20 পয়সা। কই গো 7 কিলো নিয়ে আসেন। ওই যে সানাই বাসে বাজায় না, 10 পয়সা মুখে দিয়ে প্যাঁ ওরকম মুখটা। স্বাদের জিনিসগুলো নিয়ে আসেন। তাই আজকের দিনে মহারানী সোনিকা স্বাদ খাবে, আপনারা সকলে আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবেন। একটা আসন নিয়ে আসবেন, স্বাদ নিয়ে আসবেন। রানীমা স্বাদ খাবে, আপনারা হচ্ছেন চম্পকবাসী। কেননা মায়েরা যখন সন্তান সম্ভব হয়, সপ্তম মাসে তাদের বাসনা জাগে, আর বাসনা কথার অর্থই হচ্ছে স্বাদ। তাই মহারানী আজ সন্তান সম্ভাবনা সপ্তম মাস পূর্ণ হয়েছে, তাই রাজপ্রাসাদে স্বাদের আয়োজন করা হয়েছে। আপনারা আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবেন। কেমন?
যে সাদ খাবে শনিকরণী ও দেখো মনের আনন্দে গো ও কি ও গো সাদ খাবে শনিকরণী গো শনিকরণী মনের আনন্দে গো কি ও গো সাদি খাবে শনিকরণী গো গো চম্পলারে মামাসিরা ভাবিছে আমরা যাবো কি যাবো না গো চম্পলারে মামাসিরা ভাবিছে আমরা যাবো কি যাবো না গো সাদি খাই শনিকরণী গো দেখো কালিয়া চকের দুধের ছানা ও গোবর্ধ মানের বিহিদানা দেখো কালিয়া চকের দুধের ছানা দেখো খাইতে লাগিল ও কি ও গো সাদি খাবে শনিকরণী গো মিষ্টি খাওয়াতে লাগিল দেখো সনকারী দিদি আসিল ও যে মিষ্টি খাওয়াতে লাগিল বড় আনন্দিত মনে গো ও কি ও গো সাদি খাই শনিকরণী গো গঙ্গরামপুরের পানের খিলি দেখো নবমী গজের বেগুন ভাজি ও গঙ্গরামপুরের পানের খিলি দেখো খাইতে লাগিল ও কি ও গো সাদি খাই শনিকরণী গো সাদি খাই শনিকরণী মনের আনন্দে গো কি ও গো সাদি খাই শনিকরণী গো হ্যালো 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 শুন 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 সুন্দরী দাঁড়া 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 ফুলঝড়ি শুনে যা মনের কথাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা
ছুন সুন্দরী তারা 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 ফুলঝড়ি ছুন 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 সুন্দরী তারা 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 ফুলঝড়ি শুনে যা মনের কথাটা সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা দেখে হুজুট খায়ে রাস্তাতে পড়ে মরি কলস মোড়ে ঘোরাঘুরি রাস্তাতে প্রেম করি তোকে দেখে হুজুট রাস্তাতে পড়ে মরি তোকে দেখে আমার মনটা হলো দেবে সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো ঝাড় ঘাটা ওই সজনী 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 তোকে ঘোরাবো